আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি প্রতিদিন আমরা শুধু 1%, মাত্র 1% করে ভালো হই, তাহলে বছর শেষে উন্নতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? প্রায় 37 গুণ। অবিশ্বাস্য, তাই না? হ্যাঁ, আর এই অসাধারণ আইডিয়াটাই হলো জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটার, মানে একদম ভেতরের কথা। একদম। আজকের আলোচনাটা এই নিয়ে। আমরা আজ এই বইটা নিয়েই একটু গভীরভাবে দেখব, বোঝার চেষ্টা করব যে কিভাবে এত ছোট ছোট, মানে প্রায় চোখেই পড়ে না এমন পরিবর্তনগুলো জীবনে এত বড় সাফল্য এনে দিতে পারে। আর আমাদের লক্ষ্য থাকবে বইয়ের মূল কৌশলগুলো আর তার পেছনের ভাবনাগুলো সহজভাবে তুলে ধরা। ঠিক। আর দেখুন, এই ধারণাটা কিন্তু আমাদের সাধারণ ভাবনার চেয়ে একটু আলাদা। ঠিক। আমরা সাধারণত কি ভাবি যে জীবনে বড় কিছু করতে হলে মানে বিশাল একটা লাভ দিতে হবে। হ্যাঁ, যেমন হঠাৎ করে ঠিক করলাম কাল থেকে রোজ 2 ঘন্টা জিমে কাটাবো, বা একদম কঠিন ডায়েট শুরু করে দিলাম। একদম। কিন্তু ক্লিয়ার বলছেন এই বিশাল পদক্ষেপগুলো না আসলে টেকসই হয় না, মানে বেশি দিন টেকে না। এখানেই তো ব্যাপারটা একটু প্যাঁচানো মনে হয়। আমরা তো সবাই তাড়াতাড়ি ফল চাই, তাই না? চাই তো। তাহলে এই ছোট ছোট পদক্ষেপ, যেগুলো হয়তো শুরুতে তেমন কিছুই মনে হচ্ছে না, সেগুলো লম্বা সময় গিয়ে এত পাওয়ারফুল হয় কি করে? এটা কি শুধু ধৈর্যের খেলা? শুধু ধৈর্য নয়, আসলে এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো। ও আচ্ছা, মানে টাকা জমলে যেমন সুদ বাড়ে। হ্যাঁ, ঠিক তেমন। ছোট ছোট ভালো অভ্যাসগুলো সময়ের সাথে সাথে জমে জমে মানে বিশাল একটা প্রভাব তৈরি করে। ক্লিয়ার খুব সুন্দর দেখিয়েছেন। সমস্যাটা আসলে আমাদের লক্ষ্যে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা আমাদের পদ্ধতিতে। আমরা খালি ফলাফলের দিকে তাকিয়ে থাকি, কিন্তু যে ছোট ছোট মানে প্রতিদিনের কাজগুলো ওই ফলটা তৈরি করে, সেই সিস্টেম বা প্রক্রিয়াটাকে গুরুত্ব দিই না। হঠাৎ করে নেওয়া বড় পদক্ষেপগুলো মানে আমাদের রোজগার জীবনের সাথে ঠিক খাপ খায় না, তাই তাড়াতাড়ি হারিয়েও যায়। ঠিক। কিন্তু ছোট অভ্যাসগুলো, সেগুলো প্রায় অলক্ষ্যেই আমাদের ডেইলি রুটিনের অংশ হয়ে যায়। তার মানে ফোকাসটা বদলাতে হবে, ফলাফলের চেয়ে প্রক্রিয়া তৈরির ওপর জোর দিতে হবে। একদম। আর ক্লিয়ার এই সিস্টেম তৈরির জন্য 4টে খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়মের কথা বলেছেন। হ্যাঁ, 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ। প্রথমটা হলো অভ্যাসটাকে স্পষ্ট করে তোলা, মেক ইট অবভিয়াস। এটার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আপনার চারপাশটা, আপনার পরিবেশটা এমনভাবে সাজাতে হবে যাতে ভালো অভ্যাসটা শুরু করা একদম সহজ হয়ে যায় আর খারাপটা কঠিন। আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, স্বাস্থ্যকর খাবারগুলো ফ্রিজে চোখের সামনে রাখলেন আর জাঙ্ক ফুডগুলো একদম লুকিয়ে ফেললেন। ও। অথবা ধরুন, সকালে ব্যায়াম করবেন ভাবছেন, তাহলে আগের রাতেই জামাকাপড় রেডি করে রাখলেন। বুঝেছি। পরিবেশটাই আসলে প্রথম সিগন্যাল দেয়। ঠিক। দ্বিতীয় নিয়মটা হলো আকর্ষণীয় করা, মেক ইট অ্যাট্রাক্টিভ, মানে অভ্যাসটা যেন করতে ইচ্ছে করে। এটা কিভাবে করা যায়? কাজটা তো হয়তো কঠিন বা বোরিং। এটার জন্য একটা মজার কৌশল আছে, টেম্পটেশন বান্ডলিং। টেম্পটেশন বান্ডলিং, সেটা কি? মানে যে অভ্যাসটা করতে চান, ধরুন ব্যায়াম করা, সেটার সাথে এমন একটা কাজ জুড়ে দিন যেটা করতে আপনার এমনিতেই ভালো লাগে। যেমন ধরুন, আপনার পছন্দের কোনো পডকাস্ট শোনা ঠিক করলেন, শুধু ব্যায়াম করার সময়ই ওই পডকাস্টটা শুনবেন। ও, দারুণ তো। তাহলে ব্রেন কঠিন কাজটাকে ভালো লাগার সাথে জুড়ে ফেলবে। একদম, এটাই কৌশল। বাহ। আচ্ছা, তৃতীয় নিয়ম, সহজ করা, মেক ইট ইজি। এটা আমার মনে হয় খুব জরুরি। আমরা শুরুতেই বড্ড বেশি কঠিন লক্ষ্য নিয়ে ফেলি। ঠিক বলেছেন। আর এখানেই ক্লিয়ারের পরামর্শ হলো 2 মিনিট রুল ব্যবহার করা। 2 মিনিট রুল? হ্যাঁ, মানে যে কোনো নতুন অভ্যাস শুরু করার সময় সেটাকে এমন পর্যায়ে নিয়ে আসুন যাতে কাজটা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। মাত্র 2 মিনিট? হ্যাঁ, যেমন আমি রোজ বই পড়ব, এটা না ভেবে ভাবুন আমি রোজ শুধু 1 পৃষ্ঠা পড়ব। ও আচ্ছা। আসল উদ্দেশ্য হলো আগে অভ্যাসে অভ্যস্ত হওয়া, পরে না হয় ধীরে ধীরে সময় বা মাত্রা বাড়ালেন। বাধা যত কম, শুরু করা তত সহজ, তাই না? একদম ঠিক। আর চতুর্থ মানে শেষ নিয়মটা হলো সন্তোষজনক করা, মেক ইট স্যাটিসফাইং। মানে কাজটা করার পর যেন একটা ভালো লাগা, একটা তৃপ্তি আসে। হ্যাঁ, ঠিক। কারণ আমাদের মস্তিষ্ক তো পুরস্কার ভালোবাসে। অভ্যাসটা করার ঠিক পরেই যদি কোনো ছোটখাটো পুরস্কার বা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, তাহলে ব্রেইন ওই কাজটা আবার করতে চাইবে। এটা কিরকম হতে পারে? খুব সাধারণ কিছু। ধরুন, একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করলেন, যে কাজটা হলো সাথে সাথে একটা টিক দিলেন।
এটা চোখে দেখতে পাওয়া অগ্রগতির মতো কাজ করে। বা অথবা কাজটা শেষ করে নিজেকে ছোট্ট একটা ট্রিট দিলেন। এই যে তাৎক্ষণিক একটা ভালো লাগা, এটাই লম্বা সময় ধরে অভ্যাসটা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই 4টে নিয়ম যদি একসাথে দেখি, মনে হচ্ছে এটা শুধু কয়েকটা টিপস না, বরং আমাদের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে অভ্যাস তৈরির একটা পুরো সিস্টেম। একদম তাই। কিন্তু ক্লিয়ার তো শুধু বাইরের আচরণের কথাই বলেননি, তিনি পরিচয়ের ভূমিকার ওপরও কিন্তু খুব জোর দিয়েছেন। হ্যাঁ, আইডেন্টিটি বেসড হ্যাবিটস, পরিচয় ভিত্তিক অভ্যাস। ঠিক। আর এটাই হয়তো বইটার সবচেয়ে গভীর আলোচনা। ক্লিয়ার বলছেন, আসল পরিবর্তনটা তখনই আসে যখন আমরা শুধু কি করছি বা কি ফল পাচ্ছি সেদিকে না তাকিয়ে আমরা নিজেদের কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে তাকাই। মানে প্রশ্নটা শুধু আমি কি পেতে চাই নয়, বরং প্রশ্নটা হলো, আমি আসলে কি ধরনের মানুষ হতে চাই। এটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। একটা উদাহরণ দিয়ে যদি বলেন। ধরুন, কেউ ওজন কমাতে চায়। সে যদি শুধু ভাবে আমাকে ডায়েট করতেই হবে, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে যদি সে ভাবে আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। ওহো, কারণ তখন তার প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর পছন্দগুলো, মানে ধরুন স্যালাড খাওয়া বা লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওঠা, এগুলো শুধু কাজ থাকে না, এগুলো তার ওই স্বাস্থ্য সচেতন মানুষ পরিচয়টাকে আরও জোরালো করে তোলে। তার মানে অভ্যাসগুলো তখন আর বোঝা মনে হয় না। না, একদমই না, বরং নিজের পরিচয়টাকে প্রকাশ করার একটা উপায় হয়ে ওঠে। ঠিক যেমন কেউ যদি ভাবে আমি একজন লেখক, তাহলে তার কাছে প্রতিদিন লেখাটা শুধু একটা কাজ নয়, এটা তার পরিচয়ের প্রমাণ। সে লিখছে কারণ সে একজন লেখক। বাহ! তার মানে অভ্যাস বদলের সবচেয়ে কার্যকরী উপায় হলো আগে ঠিক করা আমি কে হতে চাই, তারপর ছোট ছোট কাজের মাধ্যমে প্রতিদিন সেই পরিচয়টাকে সত্যি প্রমাণ করা। একদম, এটাই মূল কথা। তাহলে পুরো আলোচনাটা সারমর্ম যদি করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সাফল্যের জন্য ওই বিশাল লাফটার দরকার নেই। না, একদমই না। বরং দরকার হলো ছোট্ট ছোট কিন্তু কুজনী প্রচেষ্টা, আর এমন একটা সিস্টেম তৈরি করা যা আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে নিয়ে যায়। সাফল্য আসলে একদিনে আসে না। সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল। আর এটাই হয়তো আজকের ভাবনার বিষয় হতে পারে, তাই না? যে নিজের কাঙ্ক্ষিত পরিচয়টা ঠিক কি, হ্যাঁ, আর সেই পরিচয়ের সাথে মিল রেখে কোনো একটা অতি ক্ষুদ্র অভ্যাস, মানে একদম ছোট, হয়তো 2 মিনিটের একটা কাজ আজ এই মুহূর্ত থেকে শুরু করা যায় কিনা। কে জানে, হয়তো ওই ছোট্ট পদক্ষেপটাই একদিন বিশাল কোনো পরিবর্তনের শুরু হবে। হতেই পারে। শুরুটা তো ছোটই হয়।